আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। জোরে বলো, অসুবিধা নেই। আশা করি অনেক এখানে। ওয়াও সামনে একটা বাগান দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ দেখেছিলাম। কি যেন বলতেছিল? তো আপনারা জানেন যে আমরা এখন কানাডায় আছি। এখানে আমরা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এসেছি। আর আসার পরে একটু সময়গুলো কঠিন যাচ্ছে, এই জন্য ওইভাবে ভিডিও করতে পারছি না। একটু সেটেল ডাউন করি, করে আপনাদের সাথে খুব ভালো ভালো কিছু ইনফরমেশন শেয়ার করব। আর এখন নো আজকে আমরা আমাদের বাসার কাছে কিংস পার্ক, সেই পার্কের মধ্যে হাঁটতেছিলাম। আর কিছু ভিউ তো আপনারা দেখবেনই, এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। নেচারটা খুব বেশি এখানে সংরক্ষিত হয় আর কি। পুরো বন, কিংস পার্কটা একদম পুরো বন এবং খুব ফাঁকা, একদম সেফ। আর বাতাসটা যে কি ক্লিয়ার, মন ভরে বুক ভরে শ্বাস নেওয়া যায় না? হ্যাঁ, এই দিকটা হচ্ছে ভালো, কিন্তু একটা মন্দ দিক আছে। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে একটা ওয়েদার, এরপরে এমন গরম। এখন যেহেতু সামার যাচ্ছে, একদম এরকম গরম আমি কখনো বাংলাদেশে, কেন আমি তো মিডল ইস্টেও দেখি নাই, মানে এরকম কড়া রোদ। আবার এখন আবার বিকেল, আজকেই এখন আমার ঠান্ডা লাগতেছে। গতকালকেও কিন্তু এরকম ঠান্ডা ছিল না। যে কোনো সময় বৃষ্টি খুবই ফ্লাকচুয়েট করে। হ্যাঁ, খুবই ফ্লাকচুয়েট করে। মানে ওয়েদারকে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। সো আপনার কাছে সবসময় ছাতা থাকবে, সোয়েটার থাকবে, সব কিছু রাখতে হবে এরকম আর কি। আর ওয়েদার বারবার চেক করতে হবে, কখন যে বৃষ্টি আসবে, কখন যে কি হবে। কথা বলতে বলতে তো মনে হয় যে বৃষ্টির ফোঁটা পড়লো মাথার উপর। আর সন্ধ্যা তো হয় রাত 10টার সময়। হ্যাঁ, এখন তো 9টা বাজে। অনেক লং একটা দিন। এই যে এখন ভিডিওটা করছি, এখন বাজে রাত 9:45। আমাদের দেশে কি 9:45 কি এরকম ওয়েদার পাওয়া যায়? কখনোই না। আর এখন এখানে রোদ, এখনো সূর্যই ডুবেনি। 9টা বাজে, অথচ এখনো সূর্য আকাশে। দিস ইজ দ্য থিং। হাঁটতে হাঁটতে ছোট্ট একটা বাগানের দেখা মিলল। এবার এটাকে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ, ব্যাক ক্যামেরায় দেখাও। কি শান্তির বাতাস, পাতার মর্মর ধ্বনি, দুই গাছের মাঝখান দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। আমাদের মন কিন্তু খারাপ, নানা কারণে অনেক চিন্তা টেনশনে আছি, কিন্তু এই ওয়েদারের কারণে এখন একটু শান্তি লাগছে। মাশাআল্লাহ, বনের মধ্যে এসে চারপাশে বন, আর বনের মধ্যে দেখেন এরকম একটা আবার পার্ক। এটা একটা পার্ক আর কি, কিন্তু এটা মূলত একটা বন। বনের মধ্যে কিছু অংশ কেটে কেটে এরকম বানানো হয়েছে, একটু সৌন্দর্য বর্ধন করছে আর কি। হ্যাঁ, আর কিছু গাছ লাগাইছে, আর একটু সিকিউরও হয়েছে, না হলে তো ভয় লাগতো। খুবই সুন্দর একটা প্লেস। ওই ফুলগুলো দেখো, কিউট লাগতেছে। এই ফুলগুলো অনেক কিউট, এই বেগুনি কালারের। ওয়াও, এরকম ফুল তো দেখি নাই। হাই সোহিবা, ওমা, এটা আবার কি ফুল? খুবই কিউট, তাই না? ওমা, এরকম ফুল তো দেখি নাই। ভীষণ কিউট। কালারের মধ্যে আবার গুড়ি গুড়ি, কেমন জানি ডিমের মতো। অনেক নাইস, এবং অনেকগুলা কালার। দেখো এখানে কতগুলা কালার, লাল, সাদা, গোলাপি, পার্পেল, এর মধ্যে আরো হলুদের মতো, নানা ধরনের কালার। পাতাগুলোও খুব ইন্টারেস্টিং, অনেক কালার, মাল্টি কালার একদম। এই যে দেখো, আর পাতাগুলো কি সুন্দর। পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে। আর রেড রিভারে প্রচুর মাছ আছে। হ্যাঁ, এর আগের ভিডিওতে তো দেখছে। যে এই পার্পল ফুলগুলো অনেক সুন্দর লাগে। ও মাই গড, এই বাঁধার এখানে ফুল। হ্যাঁ, এই দেখো, এটাও কত সুন্দর। খুবই সুন্দর। আবার নাইস।
সো গুড। দেখো বাঁধন, এটা দেখো। ও নো ম্যান, কি সুন্দর। তারপরে এই যে ওগুলা, তারপরে এই ফুলগুলা অনেক কিউট। মনটা খুব খারাপ, এখানে এসে একটু ভালো লাগতেছে। এই জন্যই তো আসছো, যাতে মনটা একটু ভালো হয়। বসার ব্যবস্থাগুলো দেখো, কি সুন্দর এখানে বসার ইয়ে দেওয়া আছে। কিছু গাছে এখনো ফুল আসে নাই, এগুলো আরো পরে আসবে। এই বাঁধন দেখো কি সুন্দর একটা ভিউ। আর ওই যে দেখো একটু কি সুন্দর বসে আছে চেয়ারে, কে? হ্যাঁ, ওরাই তো দৌড়ে আর ওই যে গেছে। সামনে গেলে লাল রঙের বুথটা পাবা। না, তারপরে ভূত যে মনে হয় বসে- ফেলে আসছি না না, পিছনে। না, ওই না, যে ওই না। যে ওই যে ওই যে ওই যে ভূত, ওই যে কাটা কাটা আমরা যে ফুটবল খেললাম। না না, ওই বুথ না, আরেকটা বুথ পাবো। ওই যে আমি যেটা কথা বলতেছি ওই যে। দেখো, এটা মনে হয় বুড়া হয়ে গেছে, এই জন্য যে এটার পশম বের হয়ে গেছে, তাই না? ওই যে সামনে ওই যে লাল রঙের ওই বুথ, ওই যে ছোট্ট ঘরটা, ও, আচ্ছা। টেলিফোন বুথের মতো। হুম। এই যে এই গাছেও কিন্তু ফুল হবে, দেখানো হয় নাই। আর কি সুন্দর বসার ব্যবস্থা, নাইস। এই যে দেখেন, এটা কিন্তু বোতাস শাকের একটা গাছ, এটা পুরান হয়ে গেছে। এই যে আর একটা, এই যেগুলো পুরাতন হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক বেশি বোতাস শাক হয়। ওই যে আরো একটা আছে ওই পাশে, আমরা খেয়েছিও তুলে। তোলার মধ্যে একটা মজা আছে না? হ্যাঁ, দেশে কখনো উঠাই নাই, কিন্তু এখানে আসার পরে এটা খুব লোভ ভালো সামলানো লাগছে। গেল না আর। আর নয়নতারার কালারগুলো খুব সুন্দর। ও, একটা হরিণ ঘাস খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে। ছাগলের আর মতো না? এখানে আবার একটা বাসা দেখাও, বাসা। প্রকৃতি আর মানুষ মিলেমিশে আছে এখানে। তার মানে এই রোড এখানে এক্সিট নাই আর। এখানে যে কয়েকটা বাসা বাড়ি নো আছে না, এক্সিট ওখানে লেখা ছিল যখন ঢুকছিলাম তখন। ও, আমি ভাবছিলাম নো এক্সিট মানে মনে হয় এন্ট্রি আছে, এসে দেখি যে না। হ্যাঁ, আমিও দেখছি নো এক্সিটটা। তাই আমি ভাবছি বুঝাইছে যে এদিক দিয়ে কেউ এক্সিট নিতে পারবে না, আমিও তো তাই ভাবছি। অন্যদিকে এক্সিট আছে। কিন্তু এখন যার মানে বুঝলাম, ওদিক দিয়ে ঢুকে এদিক থেকে এক্সিট নিতে পারবে। এক্সিট নিতে হবে, কারেক্ট। শুধু পায়ের শব্দ পাওয়া যায় না। তবে এখানের যে 8-10টা বাড়ি, সবগুলি অনেক বড় বড়। মনে হচ্ছে একটাতেও মানুষ থাকে না, কি জানি। কোনো মানুষের হচ্ছে যে ছাপ নেই এখানে। অথচ এতগুলো বাড়ি, নিশ্চয়ই মানুষ থাকে। থাকে, গাড়ি তো আবার আছে। দামি দামি গাড়ি সব বাড়ার সামনে, খেয়াল করো, BMW, মার্সিডিজ। উফ, কি জীবন্ত লাগে দেখতে। এই নিরিবিলি বনের মধ্যে, এটা জাস্ট একটা বনের মধ্যে দুজন হাঁটতেছি। আলাদা আলাদা করে কোনো বন্য প্রাণী দেখা না পাইলেই হয়। হরিণ ইজ টোটালি ফাইন, হরিণ ফাইন, আর বাকিগুলি না দেখলেই হয় নাকি? বাকিগুলোকে ভয় পাই। কিন্তু আরো অনেক প্রাণী আছে, হতে পারে হয়তো, জানি না। সাপ খোপও আছে। এই যে পিছনে অনেকে খেলাধুলা করতেছিল, এতক্ষণ মনে সাহস ছিল। এখন একদম বেশি এখন ওদেরকে পাস করে আমরা অনেক সামনে চলে আসছি। এই যে দেখেন, ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে একদম উপরে গেছে পুরো। আমাদেরকেও দেখায় এরকম। ওই যে ডেঞ্জার ওয়াই। ওই যে একটা প্রাণী আছে না, ওই প্রাণীটা আছে। আরে সাহেব, উল্টো পাল্টা কথা বলবো না তো, ভয় লাগে। চলো চলো, এখনই তাড়াতাড়ি ফিরে যাই। কেন? বাধা না যায়, এটা ডরেও না, ভয় সৃষ্টি করবে না। না না, ওই রোডে গেলে ডেঞ্জার, আমরা তো ডানে চলে যাব। ভয় লাগে না? দেখাও না, এগুলো কি ঘন জঙ্গল। হ্যাঁ, এই যে সুবহানাল্লাহ।
পাথ হয়ে ক্লোজড। ওদিকে যাওয়া যাবে না। আছেটা কি, চলো একটু দেখে আসবো। নো 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 এই জঙ্গলের মধ্যে এত সাহস দেখায় কোনো ফায়দা নেই। ওইদিকেই ঢুকছিলাম ভাইদের সাথে। হ্যাঁ হ্যাঁ, জায়গা এখন একটু মনে সাহস লাগতেছে। কত পুরনো গাছ। আরে একটু ফ্রন্ট ক্যামেরা দাও না। কি বলো? এরকম চাই না, ফ্রন্ট ক্যামেরা। হ্যালো, হ্যাঁ দেখছো, এই জন্য আমি ফ্রন্ট ক্যামেরা দিই না। ওই দেখো হরিণ। ক্যামেরাটা চালু করো। আর ওই দেখো প্লেনটা উঠতেছে কি সুন্দর। ওই যে দেখেন, আমরা হরিণের সাথে বসবাস করতেছি। ওই যে হরিণ, ওই যে হেঁটে চলে যাচ্ছে। আমাদেরকে দেখে দৌড় দিল। এটা কনফার্ম ভয় পাইছে, তাই না? এই জন্যই দৌড়ায় চলে যাচ্ছে। আর ওই যে এয়ারপোর্ট থেকে একটা প্লেন মাত্র উড্ডয়ন করলো। এই যে হরিণটা আমাদেরকে দেখে একটু ভয় পেয়েছে, ঘাস খাচ্ছিল। কনফার্ম এটা ভয় পাইছে। বন থেকে এখন একটু মাঠের দিকে আসছি, কিন্তু তাও কতটা যে নিরিবিলি, এখানে চিৎকার করে মরে গেলে কেউ আসেন নাই। না, এখন এই খোলা জায়গাটা দেখে একটু মনে সাহস লাগতেছে এখন। মানে জঙ্গল থেকে একটু কিছু ঘাস রেখে দিছে, কারণ জঙ্গল কেটে একটু ঘাস টাস করছে। কিন্তু স্টিল এটা একটা বন। আবার আমরা বনের দিকে যাচ্ছি মনে হয়। হ্যাঁ, আবার এই পথ দিয়ে যদি যাও, ও গাড়ি আসতেছে নাকি এদিকে? না, ওই রোডে। হ্যাঁ, এদিক দিয়ে হয়তো লোকজন ওই শর্টকাট যাওয়ার জন্য বানাইছে এই রোড, তাই না? তুমি হেঁটে যেতে পারো ইচ্ছা করলে। বেচারা হরিণ আরে আমাদের জন্য ভয় পেয়ে এখন যখন লুকাইছে, পুরো দৌড় দিছে এটা ভয়। ঘাস খাচ্ছিল। তবে সেখানে ঘাসের কোথাও অভাব নাই, যেখানে যাবে সেখানেই মজার মজার ঘাস। সবই বিরিয়ানি না ওদের জন্য। হ্যাঁ, ওরা সারাদিন বিরিয়ানির মধ্যেই থাকে। বাংলাদেশ হলে এটা কতটা ইনসিকিউর একটা জায়গা হইতো। এই যত রাজ্যের আকাম কুকাম খুন খারাপি। হ্যাঁ, আকাম কুকাম হইতো প্রেমিক প্রেমিকাদের, তার উপরে আবার খুন খারাপি থাকতো। ওই প্রেমিক প্রেমিকাদেরটাকে আমি কিছু মনে করি না। ছিনতাই হইতো, ডাকাতি হইতো। হইতো হচ্ছে যে দুষ্ট লোকের আনাগোনা, ঠ্যাক দিয়া মোবাইল টোবাইল রেখে দিত। কিন্তু এখানে এখন ইনশাআল্লাহ সেটা এই বনের মধ্যে হচ্ছে না, হবে না। এরকম কোনো ভয় নাই, কোনো সম্ভাবনাও নাই ইনশাআল্লাহ। আবার আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাব। আকাশের মেঘগুলি এত সুন্দর, মনে হয় যে মানে কেউ ঝাড়ু দিছে। হ্যাঁ, এজন্য একটু লেপে লেপে আছে আমাদের জন্য। ও ওখানে দাঁড়ায় আছে, আমরা চলে গেলে ও আবার আসবে। আবার হয়তো আসবে, সেটাই। আয় হরিণ, আয়, এরকম করো না, ভয় পাবো। এই যে বেশ স্বাস্থ্যকর, মাশাআল্লাহ, সুন্দর একটা হরিণ। এই যে আমি এই গাছের কথা বলছিলাম যে কোনোটা পার্পল কালার, কোনোটা হলুদ কালার, কোনোটা সাদা কালারের এই ফুলটা হয়। জংলি ফুল, সুন্দরই লাগে। আমাদের দেশেও আছে, কিন্তু আমরা তো বিলুপ্ত প্রায়। ছোটবেলায় দেখছি আমিও। এটা একটা ঘাস, ছোট ছোট থাকতে আমাদের দেশে ছাগলকে তুলে খাওয়ানো হয়, আর এই দেশে বড় হতে হতে মানুষের পথ দুই দিকে বেঁকে গেছে। কোন দিকে যাব? কত হরিণ! ও নো, মায়া হরিণ! ও নো, হরিণ হরিণ হরিণ! আবার দেখা পাওয়া গেছে দুইটার। এই প্রথম সিংসহ দেখলাম। একটা মেয়ে, একটা সিংসহটা হচ্ছে ছেলেটা। নিচের দিকে নামো। সরি, খেয়াল করিনি। ইয়েস, এটা হচ্ছে যে একটা ছেলে। ও নো, এখানে আরো দুইটা। একটা মেয়ে। এই যে, কই তুমি ক্যামেরা কই দিছো? এই যে আমি তো ওদেরকে দেখছি, তোমার ক্যামেরা। হ্যাঁ, আমার ক্যামেরা এই যে, এই যে। ও, এটা একটা বলগা হরিণ, ছেলে হরিণ। দেখো মাথায় কি সুন্দর মুকুট। সেখানে এসে বন্ধন আরো সুন্দর করে দেখতে পাবা। কি আশ্চর্য! হ্যাঁ, এই দেশে কত অবাক করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর দেখতে। ক্যামেরাতেও তো বোঝা যায় না, কিন্তু সামনাসামনি দেখো তো। একটু কম জুম করো, তাহলে আর সুন্দর লাগবে। বেশি জুম হয়ে গেছে, জুম আউট করো। ইয়েস, এই যে ওইটা আবার হেঁটে আসতেছে, দেখো ওটা হাঁটাটা কি কিউট। হায় রে আল্লাহ, মানুষ আর হরিণ একসাথে হাঁটতেছে, এবং তারা ভয়ও পায় না। এই দেখো ওরাও হেঁটে যাচ্ছে, খাচ্ছে। ওরা আমাদেরকে ভয় পায় নাই। এটা ছেলে হরিণ এবং বেশ শক্তিশালী হরিণ। অভ্যস্ত ওরা দেখে।
ওই যে আবার এটাও বের হবে এখন। মানে সন্ধ্যার সময় যাবো কি আর ভিতরে? ওইটাকে আবার একটু ভয় পাচ্ছে আমাদেরকে দেখে। না, সন্ধ্যা কোথায়? এখন তো 1 ঘন্টার উপরে আছে সময়। এই যে রোড ক্রস করতেছে সে। ও, এটাও ছেলে হরিণ না? ছেলে হরিণগুলোই এরকম সুন্দর শিং, আর মেয়ে হরিণের মাথায় শিং নেই। মাশাআল্লাহ, কি কিউট, এত সুন্দর লাগে দেখতে। ইয়ে করো, জুম আউট করো। ও দেখো, কি ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসে কত বড়। মশা বাঁধা, এরকম করো কেন? দেখো কতগুলো হরিণ, কি সুন্দর। এই যে দেখেন কি সুন্দর সুন্দর হরিণ বনের মধ্যে এখানে হেঁটে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। আর আমরাও আসছি একটু বনটাকে এক্সপ্লোর করতে, এসে দেখতে পেলাম। পাশেই একটা লোক হেঁটে যাচ্ছে, সে হয়তো ফটোগ্রাফার। খুব ধীর গতিতে গতিতে এগিয়ে আসছে ছবি তোলার জন্য। এই যে কি সুন্দর সুন্দর হরিণ। ও সো কিউট। ওই লোকটাকে দেখাও, ছবি উঠাচ্ছে। সো কিউট। আমি ব্রেসলেট পরতে ভুলে গেছি, এটা হাতে হ্যান্ড ক্রিমটা দিতেও ভুলে গেছি। বিগ মিস্টেক করছো। এই যে এই পথ দিয়ে এতক্ষণ হেঁটে এসে এখানে একটা বেঞ্চ পাইছি, বেঞ্চে বসছি। আর বসার সাথে সাথে এখানে 3 বন্ধুর দেখা পাইছে। এখানে ওরা ড্রোন নিয়ে লাফালাফি করতেছে, বিভিন্ন ধরনের শট নিচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো ইন্ডিয়ান, এখন দেখি বাংলা কথা বলতেছে। এবার বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে, কিন্তু বসছে মাত্র 3 মিনিট। হঠাৎ করে কোত্থেকে যেন রোদ চলে আসছে। এতক্ষণ মেঘলা ছিল আকাশ, এখন রোদ। আর ওইখানে আরেকটা গ্রুপ বসে আছে, মেয়েদের গ্রুপ, গল্পগুজব করতেছে। এই যে ওদের শট নেওয়া শুরু, এই যে দৌড় দিছে, আর পিছনে পিছনে ড্রোন দৌড়াচ্ছে। ঈদ উল ফিতরে রিলিজ পাবে তাদের নাটক। আর দৌড়ায় না ভাইয়া, অনেক হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এখন মনে হচ্ছে কেউ একজন এদিকে তারপরে নামছে, মনে হচ্ছে, হ্যাঁ, নেমে মাছ ধরছে বা সামথিং লাইক দ্যাট। এই পানির তীর দেখতে পেলাম, তবে এখান থেকে মনে হচ্ছে যে মাটি ভেঙে পড়ছে। বিশাল বড় একটা গাছের শিকড় কিন্তু কাটা কাটা দেখো বের হয়ে গেছে। কি কাটা কাটা শিকড়গুলো এরকমই তো থাকে না, কেটে যাওয়া। ও আচ্ছা, তার মানে কি কেউ কাটছে বলতেছে। আর এই যে রেড রিভার, ও পানির তো স্রোত আছে, রেড করতে মজা লাগে, ইমোশন থাকে। বলো, একটু ক্যামেরাটা সামনে দাও, কথা বলি। বলো। না, দুইজনে মিলেই সামনে থাকলে ভালো লাগে। আচ্ছা, তুমি বলে নাও। এই যে এতক্ষণ হাঁটাহাঁটি করে এই যে পানির সর্বশেষ দেখা পাইছি, এবং পানির প্রচণ্ড স্রোত। এখানে গাছ ভেঙে পড়তেছে, আল্লাহ জানে পরের বার আসলে আবার দেখবো কিনা এটা রেড রিভারের মধ্যে পড়ছে। মাটি একদম ভেজা ভেজা। এও সাহেব, এটা মনে হয় বৃষ্টি হইতে হইতে ভাঙছে না? আর এই যে ছোট্ট ছোট্ট দেখো প্রজাপতির মতো, ও কিউট লাগে অনেক এখানে। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এটা অনেক বেশি, পোকাটা এত কিউট লাগতেছে। ও, ভিডিওতে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, সব দেখা যায় না ভিডিওতে, অসংখ্য, কিন্তু সামনাসামনি দেখতে খুবই কিউট। অনেক উঠতেছে। এই যে এখানে 3টা, ওই যে ভিতরে লাফাচ্ছে, এই যে ওইভাবে বনের ভিতরে তাকাইলে কত, হ্যাঁ, দেখা যায়। ও, অনেক আছে, এটাই তো বলতেছি। ওরে বাবা, বহুত। চলো এবার
যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ব্লক কেন? সামনে রোড। ও মানুষ হাঁটতে পারবে, গাড়ি যেতে পারবে না মনে হয়। গাড়ি যেতেই ভেতরে না আসছে। ও তার মানে তো প্রায় চলে আসছি। হ্যাঁ, এই যে এখন ওই দিক দিয়ে বের হবো, বের হওয়ার সময় আবার হরিণ দেখতে পাবো। ওমা, তাহলে তো বেশি দূর বড় না। না, ভিতর দিয়ে হাঁটলে আরো বড় আছে। আমরা তো খালি এই এক পাশটা দিয়ে হাঁটতে, এটা তো ওই পাশে আরো বড়। বেশ তো গেলাই না। ভালোবাসা হৃদয়ে। এই যে এখানে একটা বারবিকিউর। কি সুন্দর মহিলাটা নদীর পাড়ে বেঞ্চের মধ্যে বসে আছে সাথে কুকুরকে নিয়ে। এটাই মনে হয় যে মেইন এন্ট্রেন্সটা। এখানে গাড়িটা পার্ক করে এদিক দিয়ে মনে হয় ঢুকে। আমরা যে বারবিকিউ করলাম এটা মনে হয় ওই কোণাতেই। এদিকে যাবো? ওই লাল বিল্ডিং, এখানে কি আছে? কিছুই না, ওটা একটা ছবি তোলার জন্য সুন্দর একটা করে দেওয়া। No. সুন্দর একটা কাঠের ব্রিজ। এগুলি কি গাছ হয় বা চিনো? এত বড় বড় কি এগুলি? একটা ঘাস, নেপিয়ার ঘাস না কি ঘাস বলে, এই ঘাসটাই মানে বড় হইতে হইতে এত বড় হয়ে গেছে। বাংলাদেশেও হয় অল্প স্বল্প, পুরা হয়ে গেছে, অনেকটা শোলার মতো লাগে তাই না? এই দেশে তো গরু ছাগল কম, মানে সে তুলনায় ঘাসের পরিমাণ অনেক বেশি। ওই জায়গাটা যাওয়া দরকার ছিল সাহেবা। যাবো তো আমরা, এই যে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে যাবো। সুন্দর পানি পড়তেছে। এই যে এদিক দিয়ে গেলে আরো তাড়াতাড়ি হেঁটে যেতে পারবো। না পার হবো কিভাবে? মাঝখানে তো পানি। এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরবো। ওকে, আবার জঙ্গলের মধ্যে ঢুকে যাবো। ঘন অরণ্য, জঙ্গলেই মঙ্গল। রোদ পড়ছে বিধায় এই যে দেখো কেমন হলুদ হলুদ হয়ে আছে সবুজ গাছ। এই যে রাস্তার ওপার থেকে যে ঝর্ণাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা সন্ধান পাওয়া গেছে এখন। এই যে ওয়াও, the moment is coming. Here it is. Oh no man. আসো আসো আসো।
ঢাল দিয়ে নেমে যাও এখানে, কিচ্ছু হবে না, যাও। আরে যাও বোকা, কেউ নাই এখানে, বোকা না কি? দাও, তুমি দাও না, দাও, নামো নামো নামো, নেমে যাও নেমে যাও, দৌড় দাও, হাত নাড়াও। এবার আসো, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো না। দৌড় দিয়ে আসতে হয়। এই সবুজের মধ্যে সাদা ফুলগুলো কিউট লাগে না? না, এই দিকে বের হবো তোমরা। হ্যাঁ, এদিক দিয়ে গেলে ইয়ে হবে না নাকি? না, এইটা তো আসলাম না, ওরা না আমাদের সামনে দিয়ে আসলো মাত্র, তখন দিক দিয়ে আসলো। এইটুকুর মধ্যে ঘুরপাক খাচ্ছে সবাই। ইয়ে করো, এই ঘাসটা একটু দেখাও, কিউট লাগে ঘাসের মধ্যে। সবুজ ঘাসের মধ্যে দেখেন কি সুন্দর সাদা সাদা ফুল, খুবই কিউট। আমি ফুলটা একটা কাছ থেকে দেখাই। ও, এই যে দেখেন, এই হচ্ছে ফুলটা, এটাতে বকুল ফুলের মতো স্মেল। ইয়েস, নাও ইউ ক্যান সি, এই যে একদম বকুল ফুলের স্মেল, দেখো। আমার এটার মধ্যে গড়াগড়ি খেতে ইচ্ছা করে। সো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি, শেষ, টাটা, বাই বাই। বলো সুন্দর করে। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। আমরা হঠাৎ করে হাঁটতে বের হলাম এবং পার্কটা পেয়ে গেলাম আমাদের বাসার কাছেই। আগেও আমরা অনেকবার আসছি, বারবিকিউ পার্টি করছি, আর আজকে এমনি এমনি হাঁটলাম, ভালো লাগলো। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, যে কোনো কিছু কমেন্টসে লিখতে পারেন। আর দেখা হবে পরের ভিডিওতে। কানাডা রিলেটেড নতুন নতুন ভিডিও আরও দেখবেন আপনারা। আর যদি স্পেসিফিক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে জানাবেন, যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই পার্কটা আগে ওই অল্প একটু এতদিন একবারই এসেছিলাম, অতটুকুই অতটুকুই ঘুরেছিলাম আর কি, কিন্তু ওই পাশটায় আমরা যাইনি, আজকে গেলাম। বোকা, খালি জাস্ট ওই স্প্রিং এর ওখানে যাইনি। হ্যাঁ ভাইয়া ভাবি। তো মোটামুটি আজকে অনেকখানি হলো দেখা। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।